হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো গিয়ে সোমবার। তো এতদিন তো একটানা ছুটি ছিল ছেলের, আজকে থেকে ওর স্কুল শুরু হলো। তো এই যে ওকে এই যে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়ানো দাওয়ানো ওগুলো করবো। তো এখন বাজে হচ্ছে 9:17। তো টাইমিং একদম ঠিকঠাক রয়েছে, ও একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, চাপ নেই। জাস্ট খালি এখন খাওয়ানো আর স্কুল পাঠানো কাজ হচ্ছে আমার। আর বাইরে ঠান্ডা ভালোই আছে। আজকে সকাল সকাল আমারও স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে স্নান করে নিলাম। এদিকে যে গামছাগুলো মেলে দিয়েছি। তো যাই হোক, রোদ আছে, হালকা রোদ আছে, খুব একটা বেশি রোদ নেই। আর ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা আছে। শীতকাল মানেই তো ঠান্ডা, আর ঠান্ডাটা ভালো করে না পড়লে পরেও শীতকাল মনে হয় না। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলে তো এই যে পাঠালাম ওকে স্কুলে, এত ঠান্ডা লাগছে মানে কি বলবো। আমার একদম গলা, টনসিল তো একদম ঠিকই হয়ে গেছিলো, এখন আবার কেমন কেমন যেন লাগছে, টনসিলের ব্যথা করছে, তার সঙ্গে সর্দিটা কিছুতেই কমছে না। তো যাই হোক, সকালে আর এখন আর ভাত খেতে ইচ্ছা করছিল না, কি খাবো। তো ভাবলাম প্রথমে একটু ম্যাগি বানিয়ে খাই, তারপরে বলছে না, ইচ্ছাই করছে না, খেতেই ইচ্ছা করছে না। তো একটুখানি বিস্কুট খেলাম, নোনতা বিস্কুট খেলাম। ছেলে যেগুলো নোনতা বিস্কুট খায় ওই বিস্কুটটা আমিও খাই, ভালো লাগে। তো একটু বিস্কুট খেয়ে দিই, এখন একটুখানি বসলাম। সঙ্গে একটুখানি ব্ল্যাঙ্কেট নিয়েছি, ব্ল্যাঙ্কেট নিয়ে একটুখানি আরাম করে একটুখানি বসি, আধা ঘন্টার মতো একটু বসি, বসে টসে তারপরে তখন বাদবাকি কাজকর্ম বলতে কি কাজকর্ম আর সেরকম কিছু নেই। মেন যেগুলো কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে, কাপড় ধোয়া যেগুলো ওগুলো হয়ে গেল। তারপরে হচ্ছে স্নান ধান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো বড় বেরোবে একটু পরে ডিউটির জন্য। তো আপাতত একটুখানি 5-10 মিনিট একটুখানি বসি। তো আমাদের এই যে পুচকু মহারাজ চলে এসছে স্কুল থেকে। তো এখনও মিল্কি বার নিয়ে এসছে, টেস্ট করছে। মিল্কি বার চকলেট খায় না, তা ওই চকলেট নিয়ে চলে এসছে। আর আনবে না কিন্তু এই চকলেটটা, ও খালি ডেয়ারি মিল্ক খায় আর অন্য চকলেটগুলো খায়, মানে এই মিল্কি বারটাও খেতেই চায় না, তাও নিয়ে এসছে। তো যাই হোক, আজকে রান্না বান্নার বলতে এদিকে এই যে ডাল করা হয়েছে, কালকের এই যে মাংসই আছে। তো এই মাংস দিয়ে আমি খেয়ে নিয়েছি অলরেডি ভাত। এদিকে ছিল বথুয়া শাক, আলু ভাজা আছে, আর তার সাথে এখানে যে ছোটো মাছের চচ্চড়ি করা হয়েছে। তো আমি মাছ টাছ কিছু খাইনি। আর এখন এই যে এত ঠান্ডা পড়েছে না আজকে, তরকারি পাতি এই যে গরম করা হচ্ছে, কিছুক্ষণ আগেই রান্না হলো, আবার এই যে ঠান্ডা হয়ে যাচ্ছে বারবার। মাংসটা আমি ভালো করে গরম করলাম, আবার ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, মাংসটা আর একটুখানি গরম করে নিই, গরম করে ছেলেকে খাবার। হলো তোমার চকলেট টেস্ট কমপ্লিট? ওরও সর্দি লেগে গেছে, আমার থেকেই সর্দি লেগেছে ওর। আমারই যা অবস্থা, আর এগুলো তো ছোঁয়াছে, তাই না? তাতে খেয়ে না, আমি যে ভাত নিয়ে আসছি। তো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুজনে শুয়েছি, আর ওর স্কুলের গল্প করছি। ও কি স্কুলে কে কি করেছে, কে ওকে বকেছে, কে ওকে ভয় দেখিয়েছে। কে ভয় দেখিয়েছিল বাবা? গুগু গাগা আবার কি বলো? তুমি দেখোনি আমাকে গল্প করলে, কে ভয় দেখিয়েছিল তোমাকে? কিভাবে ভয় আমি বাঁচলাম, তারপরে অয়নটা আমাকেও মারছিল একদম। ম্যাম বলছিল আমাকে, অয়নকে বলছিল আর দেবার গোদে ফেলে দিবে না। এটা বেবি না। আচ্ছা আচ্ছা, দেবার্গ হলো বেবি আর অয়ন হচ্ছে বুড়ো নাকি? অয়ন বুড়ো। অয়ন বুড়ো, অয়নও তো ছোট্ট বেবি। শোনো, স্কুলে কিন্তু মারামারি করবে না। তো তুমিও ছোট্ট। শোনো আমি কি বলছি, স্কুলে আমি তো বড়। ওরে বাবা, স্কুলে কিন্তু মারামারি করবে না। ওই স্কুলে অবজেকশন জানাচ্ছে, আমাকে বলছে কালকে আমাকে স্কুলে যেতে আর বলতে ওকে যাতে কেউ ভয় না দেখায়। ওই খেলাধুলো করে না, তোমাকে ভয় যখন দেখাবে হাউ মাউ করে, তখন তুমিও হাউ মাউ করবে, হাউ মাউ করে ভয় দেখাবে, বুঝেছ? ভয় পাবে না, ভয় পেতে হয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি স্কুলে যাব, আমাকে স্কুলে যেতে বলছে, বলতে হবে ওকে যাতে ভয় না দেখায়। কত কথা ওদের।
ঠিক আছে, যাব কালকে স্কুলে যাব। ঠিক আছে, খুশি? খুশি হয়েছ? চলো এখন ঘুমাই, ওকে ঘুম পাড়িয়ে দেই তাড়াতাড়ি। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে ছেলের পড়াশোনা কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে গিয়ে গুড ইভিনিং না 8:30টার মতো বাজে। তো যাই হোক, ছেলের এই পড়ালাম ওকে, এখন নিচে নিয়ে যাব। তো আজকে খাওয়ানো, হ্যাঁ হ্যান্ড গ্লাভস, হাত মোজা পড়েছে, ও প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে। দরজাটা খোলো, দরজাটা খোলো। এখন নিচে যাব। তো ওকে আজকে ভাত দেবো না, কারণ সর্দি লেগেছে প্রচণ্ড, আমারও লেগেছে, তার সাথে ওরও লেগেছে। তো ওকে দেখি এখন একটু আলু পরোটা বানাবো, আলু পরোটা বানিয়ে ওকে খাবো। ধরে ধরে নামো বাবা, ধরে ধরে নামো, আস্তে ধরে নামো, ধরো ধরো সাইডে ধরো, ধরে নামো, চলো যাইয়া, চলো চলো। তো এখন বানাবো হচ্ছে আলু পরোটা। তো তার জন্য এই যে সব কিছু রেডি করলাম, এখানে আদা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে লঙ্কা একবারে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেবো, তারপরে আলুর সঙ্গে মাখবো। আমাদের সর্দি লেগেছে আমার আর ছেলে দুজনেরই, যার জন্য আজকে রাত্রে আর ভাত আমিও খাবো না, ওকেও খাওয়াবো না। তো ও আবার আলু পরোটাটা খেতে খুব ভালোবাসে, তো যার জন্যই আলু পরোটাটাই বানাবো। তো আমার এই যে আলু পরোটার ডো একদম রেডি হয়ে গেছে। তো ওটা আলুর সাথে একবারে হচ্ছে যেই রসুন, পেঁয়াজ, আদা যেটা ছিল ওটাকে একবারে নামিয়ে আটার সাথে আর আলুর সাথে একবারে মেখে রেডি করে নিয়েছি। তো চলো এই যে পরোটাটা ভাজা শুরু করি। তো আমার এই যে এদিকে চলছে ভাজা, ছেলে এই যে এদিকে খাচ্ছে, ওর আলু পরোটা খুবই প্রিয়। আর আলু পরোটা হলে পরে পরোটা, আলু পরোটা হোক বা এমনি পরোটা হোক, তো খুবই পছন্দ করে, আলু পরোটা বেশি পছন্দ করে। খাওয়াও চলছে, বানানোও চলছে গরম গরম। তো আজকে পরোটার উপরে একটু করে চাট মশলা ছিটিয়ে দিয়েছে। আমার তো চাট মশলা দিয়ে এক জায়গায় আমি খেয়েছিলাম, একটা রেস্টুরেন্টে, ওখানে চাট মশলা দিয়ে দিয়েছিল, ওটার জন্য টেস্ট আলাদাই লাগে। তো ওটাই আজকে ট্রাই করছি। এটা নামিয়ে নিই আর উপরে অল্প করে চাট মশলা ছিটিয়ে দিই হালকা করে, ভালো লাগে খেতে। তো চলো আর কয়েকটা আছে, সে কটা ভেজে নিই। তো যাই হোক, এখনই তো শুয়ে পড়েছি ছেলেকে নিয়ে, আমি আর ছেলে। ভুলভাল। তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:15 মতো বাজে। তোর বাবা ওই যে সবে মাত্র ঢুকলো, ও ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসবে। তো আমি ছেলেকে নিয়ে যে শুয়েই পড়েছি, কালকে আবার সকালে উঠতে হবে, স্কুল আছে। তো আজকে কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে, প্রচুর ঠান্ডা, প্রচুর। ওটাই ভাবছি আগামীকাল কি হবে। আগামীকাল মনে হয় যদি ভালো হয় ভালো, আর না হলে পরে প্রচণ্ড কুয়াশা পড়বে, যতদূর সম্ভব ওয়েদার বোঝা যাচ্ছে, কিন্তু বলা যায় না, অনেক সময় রোদ উঠে যায়, দেখা যাক কী হয়। মানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।